কি গো গিন্নি, তোমার হলো? এত দেরি হলে তো চলবে না। আমার যে আবার বিকেলে হাট ধরতে হবে। আমি তো হাত চালিয়েই করছি, দেরি হবে না। বিকালে যে তোমাকে হাট ধরতে হবে সেই চিন্তা আমার আছে। তা গাভীটা কেমন দুধ দিচ্ছে? ভালোই গো, যা দিচ্ছে তাতে আমাদের খেয়ে পড়ে ঘি বিক্রি করে দিন চলে যাবে। গাভীটার একটু ভালো করে যত্ন নিতে হবে। এই গাভীটা আমাদের কাছ থেকে যত্ন প্রাপ্য করে। ও আমাদের যেভাবে ভরণ পোষণ জুগিয়ে আসছে, তাতে কোনো রকমে ওর অযত্ন করা যাবে না। তা তুমি একদম ঠিকই বলেছ। এই গাভীটা যদি না থাকতো তাহলে যে কি হাল হতো আমাদের সংসারটার। এই গাভীটাই আমাদের সংসারটাকে বাঁচিয়ে রেখেছে, কোনো ক্রমেই ওর অযত্ন করা যাবে না। আমাদের গাভীটার দুধ অনেক ভালো। আর আমরা তো অসৎ পথ অবলম্বন করি না। আমরা সবার মতো। বাজারে আমাদের ঘির ভালো সুনাম রয়েছে গো, যার পেছনে আমাদের এই গাভীটার সবচেয়ে বড় ভূমিকা। গাভীটাকে একটু ভালো ঘাস খড় খাওয়াতে হবে, খাওয়া দাওয়ায় যেন কষ্ট না হয়, তাহলে ঠিক মতো দুধ দিতে পারবে না। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি ওর জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে। দেখেছো পাশের বাড়ি রাধিকা বৌদিদের গাভীটা কি মোটা আর তাজা? শুনেছি গাভীরে নাকি অনেক দুধ দেয়। তা শোনবার কি আছে, এটা তো সবাই জানে। এই গাভীটা দিয়েই তো তাদের সংসার চলে। এই গাভীর দুধ দিয়ে তারা ঘি তৈরি করে। এমন চলতে থাকলে তারা যে আমাদের থেকে ছাড়িয়ে অনেক ওপরে উঠে যাবে। না না, আমাদের ওপরে উঠবার সাধ্য তাদের নেই। একটা গাভীর দুধ আর ঘি বিক্রি করে আর কতই বা উপরে উঠবে যত সব। দেখছো না, দিন দিন সংসারে কেমন আয় উন্নতি বেড়েই যাচ্ছে তাদের। তা দেখতে পাচ্ছি, দেখি কত দূর যায়। বেশি বাড়লে তখন না হয় একটা ব্যবস্থা করা যাবে। আজকাল তাদের ভাবভঙ্গিও ভালো নয়, কেমন একটা বড় লোকি ভাব দেখায়। দেখাক না, সমস্যা কি? একটু নতুন আয় উন্নতি হলে সংসারে এমন একটু ভাব দেখায়। কিন্তু সব সময় তো এমন থাকে না। কত দূর অব্দি বড় লোকি ভাবটা থাকে আমিও দেখছি। আমাদের কাছে ওইসব পাত্তা পাবে না। আমাদের ত্রিসীমানাতে ওরা আসতে পারবে না। অত দূর অব্দি এখনো আয় উন্নতি হয়নি ওদের, আর কখনো হবেও না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তখন তুমি আমাকে বলবে, তখন আমি ওদের একটা উপযুক্ত শিক্ষা দিয়ে দেবো। হ্যাঁ, আরে না না, আমার সাথে বাড়াবাড়ি কি করবে? তার সাহস আছে নাকি ওদের? কোনো সমস্যা করছে না, কিন্তু ওদের এই আয় উন্নতি আমার একদম সহ্য হচ্ছে না। ছোট লোকরা সমকক্ষ হয়ে গেলে তখন কেমন দেখাবে বলো তো? ওরা কখনোই সমকক্ষ হতে পারবে না। সব সময় ছোট লোকই থাকবে। তা তুমি ঠিকই বলেছো। কে সুকান্তদা, কোথায় যাচ্ছ তুমি? আর হাতে ওটা কি নিয়ে যাচ্ছ? কোথায় আর যাব, যাচ্ছি একটু বাজারের দিকে। বাজারের দিকে কেন? হাতে ওটা কি বললে না যে? আরে হাতে এটা ঘিয়ের পাত্র, দেখতে পাচ্ছ না? আজকে নতুন তো দেখছো না, সব সময় তো পাত্রটা ঘিরেই ঘি নিয়ে বাজারে যাই। হ্যাঁ, তা তো জানি তুমি বাজারে ঘি নিতে যাও। ভাবলাম আজকে অন্য কিছু নিয়ে যাচ্ছ কিনা। না না, অন্য কি নিয়ে যাব? আমার তো একটাই ব্যবসা, ঘি নিয়েই যাচ্ছি। তা তোমার ব্যবসা কেমন চলছে? ভালোই তো দেখছি, একচেটিয়া ব্যবসা করে যাচ্ছ। ব্যবসা আমার ভালোই চলছে। আর একচেটিয়া কি বলছো গো? তোমরাও তো ঘিয়ের ব্যবসা করছো। আমি এই বাজারে একা নই তো যে ঘিয়ের ব্যবসা করি। তা তুমি ঠিকই বলেছ। তবে তুমি যে হারে ব্যবসা করো, আমরা তো আর তোমার সাথে পেরে উঠি না। তাই বলা যায় তুমি একচেটিয়া ভালোই ব্যবসা বাণিজ্য করছো। একচেটিয়া নয়, তোমরাও করো আমিও করি, তবে আমি লাভ কম করি। খদ্দেরদের ভালো ঘি দিই, এর জন্য আমার ব্যবসা ভালো হয়। তার মানে কি বলতে চাচ্ছ তুমি, আমরা ভেজাল ব্যবসা করি? আরে আমি তেমনটা বলতে চাইনি, রেগে যাচ্ছ কেন? কি বলতে চেয়েছো সেটা আমি ভালো করেই বুঝেছি। দাঁড়াও, হরিপ্রসাদ বাবুকে বলে তোমাকে মজা দেখাচ্ছি। এই ঘি লাগবে, ঘি এখানে আসেন, মানসম্মত ঘি আছে, দেখে নিয়ে যান। কি গো সুগন্ধদা, ঘি নিয়ে আসতে তো
কি করব বলো? জানোই তো আমি আর আমার গিন্নি একা মানুষ। তার মধ্যে গিন্নি বেশিরভাগ কাজ সামলান। দু হাতে একলা মানুষের কত দূর করবে বলো? আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, তোমার আসারই কোনো খবর নেই। এই যে তোমরা অপেক্ষা করে থাকো, এই জন্যই তো প্রতিদিন আমি বাজারে তোমাদের জন্য ঘি নিয়ে আসি। দাদা আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করি, অন্য কারোর ঘি দিই না। কেন? বাজারে তো অনেকেই ঘি বিক্রি করছে। যদি খুব তাড়া থাকে, অপেক্ষা করতে না পারো, অন্য কারো থেকে নিয়ে নিও, তাতে সমস্যা হবে না। আমি আবার যেদিন তাড়াতাড়ি আসবো সেদিন না হয় আমার থেকে নেবে। অন্য কারো থেকে নিলে তোমার জন্য অপেক্ষা করে থাকতাম নাকি? অন্য কারো থেকে যে নেব, কিন্তু তাদের ঘি ভালো হয় না। বাড়ি গেলে বউ চেল্লাচেল্লি করে, তারা ঘিতে ভেজাল মেশায়, তুমি একমাত্র খাঁটি ঘি বিক্রি করো। তা তো আর আমি জানি না কে ভেজাল মেশায় বা মেশায় না, তবে আমি কখনোই ভেজাল মেশাই না, আমার ঘি খাঁটি ঘি। তোমার খাঁটি ঘিয়ের জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি। আমরা জানি তুমি ভেজাল মেশাও না, এজন্য একটু কষ্ট হলেও তোমার থেকে ঘি নিই। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ দিতে হবে না, এখন দাও তো, আমাদের ঘি দাও। এই নাও, এই নাও, ঘি নাও। হ্যাঁ, ইরে লালটু, তুই তো আজকাল কোনো খবরই দিস না। আমার ব্যবসার কোনো খোঁজ খবরও রাখছিস? কি বলছেন বাবু? আমি তো সব সময় ব্যবসার খোঁজ খবর রাখছি। তা আমার ব্যবসার কি অবস্থা, কেমন চলছে ব্যবসা? এই আপনার ঘিয়ে ব্যবসাটা তেমন চলছে না, ভালো চলছে না, ভালো চলছে না। চলছে না মানেটা কি? আমার ব্যবসা ভালো চলছে না কেন? কি সমস্যা? ব্যবসা তো না চলবার কথা নয়। এই সমস্যা তো হচ্ছে বাবু, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সুকান্ত এবং তার বউ রাধিকা। কি বলছিস কি? সুকান্ত আর রাধিকা আবার কি করলো আমার ব্যবসার? ওদের তো অমন সাহস নেয় যে আমার ব্যবসার ক্ষতি করবে। ওরকম সামনাসামনি কোনো ক্ষতি করছে না, কিন্তু ওদের কার্যক্রমে ভেতরে ভেতরে আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমদামদা করিস নে, সবটা খুলে বল আমাকে, না হলে বুঝবো কি করে। বাবু, সুকান্তের ঘির বাজারে খুব কদর ছিল, লোকজন ওর ঘি কেনবার জন্য পাগল হয়ে থাকে। ও ঘিয়ে কোনো ভেজাল মেশায় না, এর জন্য আর আমাদের কি চলে না, চলে না ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এক কাজ কর, আমাদের ঘির দামটা কমিয়ে দে, তাহলেই তো হয়। কমিয়ে দিলেও আমাদের ভালোই ব্যবসা হবে। কমিয়ে দিয়েছি, তাও হচ্ছে না। কি বলছিস কি? তাহলে তো সুকান্তের একটা ব্যবস্থা করতে হয়। হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি, এখন ওর একটা ব্যবস্থা আপনি করুন। আচ্ছা, তাহলে ওর বাড়ি চল। আচ্ছা বাবু, চলুন। রে সুকান্ত, বাড়িতে আছিস নাকি? কে কে ডাকছে আমাকে? এই যে হরিপ্রসাদ বাবু। আরে আসুন আসুন, ঘরে এসে বসুন। হরিপ্রসাদ বাবু এখানে বসতে আসেনি, তোমার সাথে কথা বলতে এসছে। সমস্যা নেই, বসেই না হয় কথা বলবে। না, আমি বসবো না, তোমার সাথে কিছু কথা আছে বলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বলুন বাবু। শুনলাম তোমার ঘিয়ের ব্যবসা নাকি খুব ভালো চলছে। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালোই চলছে। তা তোমার একার চললে হবে নাকি? আমাদেরও তো চলতে হবে নাকি? আপনাদের চলা আমরা আটকে রেখেছি নাকি? আপনারা আপনাদের মতো চালান, আমরা আমাদের মতো চালাই। তুমি মেয়ে মানুষ, এখানে নাক গলাতে এসো না। মেয়ে মানুষ তাতে কি হয়েছে? আমার গিন্নি নাক গলাবে না মানেটা কি? ও নাক না গলালে তুমি এখানে গলাচ্ছ কেন? তুমি তো হরিপ্রসাদ বাবুর চামচে। সাবধানে কথা বল। এত বড় সাহস আমাকে চামচে বলছো? আপনি তো কিছু বলছেন না বাবু, আপনার সামনে আমাকে অপমান করছে। তোমরা এভাবে ব্যবসা করতে পারবে না। তোমরা এরপর থেকে লালটুর কাছ থেকে তোমাদের ঘি বিক্রি করবে, আর লালটু বাজারে গিয়ে বিক্রি করবে। না না, তা তো হবে না। আমরা লালটুর কাছে কেন ঘি বিক্রি করব? আমাদের ঘি আমরা বিক্রি করব। কাজটা কিন্তু তোমরা ঠিক করলে না, আমি তোমাদের দেখে নেব। কি বাবু, কোত্থেকে আসলেন? দেখে মনে হচ্ছে আপনার মন মেজাজ খারাপ। কিরে লালটু, হরিপ্রসাদ বাবুর মেজাজ এমন খারাপ কেন? সুকান্ত তাদের বাড়িতে গিয়েছিল। তো কি এমন হলো যে বাবুর মেজাজ খারাপ হয়ে গেল সেখান থেকে এসে? আরে বুঝতে পারছো না? নিশ্চয়ই সুকান্ত বাবুদের অপমান করেছেন। ওই সুকান্তকে আমি উচিত শিক্ষা দেব, ও আমাকে এখনো চিনে উঠতে পারেনি। তা তো বুঝলাম যে উচিত শিক্ষা দেবেন, কিন্তু করেছেটা কি সেটা তো বলবেন।
ওর ঘিয়ের ব্যবসার কারণে আমার ব্যবসা ঠিক মতো চলছে না। ওকে বললাম যে আমার কাছে গিয়ে বিক্রি করতে, এবং আমি বাজারে বিক্রি করব। তা রাজি হলো না বুঝি বাবু? আরে না, রাজি হলো না। বাজারে বিক্রি করলে পয়সা পায়, বাবু ওকে পয়সা দিত। ওদের কথা আর বইলেন না বাবু, ওদের বার বেড়েছে বড্ড। হ্যাঁ, একটা বড় লোকই ভাব দেখাচ্ছে। ওদের ভাব বের করছি আমি, ওদের বড় লোকই বের করছি আমি। ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। তোমরা বলো তোর কি করা যায়? বাবু, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলো বলো। ওদের আয়ের একমাত্র অবলম্বন হলো ওই গাভী। ওই গাভীটার যদি ক্ষতি করে দেওয়া যায় তাহলে উচিত শিক্ষা হয়ে যাবে। বাবা বাবা রতন দা, তুমি তো একটা ভালো বুদ্ধি বের করলে। হ্যাঁ, এটা খুবই ভালো বুদ্ধি। তাহলে তাই করা যাক। দিনে করা যাবে না, রাতে। তাহলে আজকে রাতেই। আচ্ছা বাবু। আরে আস্তে আস্তে, কি করছো তোমরা? এইভাবে হাঁটলে হাঁটার শব্দে জেগে যাবে, তারপর আমরা সবাই ধরা পড়ে যাব তো। লালটু, তুই তো জোরে হাঁটছিস, একটু ধীরে ধীরে হাঁটতে পারিস না? তোর হাঁটার শব্দ তো সেই 2 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। বাবু, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কি করবো বলুন? কোথায় যে পা ফেলো সেটা তো বুঝতে পারছি না। আরে বুঝতে না পারলে তুমি সবার পিছনে হাঁটো তো। আমরা যেভাবে হাঁটছি সেভাবে অনুসরণ করো, তোমার জন্য আমরাও ধরা পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে হাঁটছি। রতন, কাজটা কিন্তু আমাকে খুব সাবধানে করতে হবে। তোমাকে কোনোভাবে ধরা পড়া যাবে না। এই কাজ করতে এসে যদি ধরা পড়ে যায়, গ্রামে মান ইজ্জত বলতে আমার আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। আরে বাবু, আপনি শুধু আপনার চিন্তা করছেন কেন? আমরা কি ধরা পড়তে চাইছি নাকি? ধরা পড়লে সবাই পড়ে যাব, তখন আমাদেরও বিপদ হবে। ধরা পড়লে গ্রামবাসীরা কেউ আমাদের ছাড়বে না, তা সেই হিসাব করেই আমাদের এগোতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তোমরা ঠিকই বলেছো। ওই যে গোয়ালে ওর গাভীটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো। যাও গিয়ে ওর খাবারের সাথে এটা মিশিয়ে আসো। এই, কোথায় গেলে তুমি? একবার এদিকে আসো তো, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে? সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন তুমি? চেঁচামেচি কি আর সাধে করছি? দেখো আমাদের গাভীটার কি যেন হয়েছে। গাভীর আবার কি হয়েছে? ওই দেখো কেমন করে গাভীটা যেন শুয়ে আছে, মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। আরে কি হবে, মনে হয় শুয়ে আছে। আরে না, আমি প্রতিদিনই তো দুধ দোয়ানো করি, ও সুন্দর দাঁড়িয়ে থাকে। আজকে দেখছি শুয়ে আছে। এত করে আমি ওঠানোর চেষ্টা করছি কিন্তু উঠছে না। তা হঠাৎ করে কি হলো গাভীটার? আমাদের সুখ বুঝি কারো সহ্য হলো না, হয়তো আমাদের গাভীটাকে কেউ কিছু একটা খাইয়েছে, না হলে তো এমনটা হওয়ার কথা নয়। হ্যাঁ, যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওর ক্ষতি করে দিয়েছে, কিন্তু কি এমনটা করলো? এখন আমাদের কি হবে গো? সংসারটা চলবে কিভাবে? সংসারের কথা বাদই দিলাম, এই গাভীটার প্রতি এত এত মায়া জন্মেছে, ওকে ছাড়া যে আমরা কল্পনাও করতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি কবিরাজ বুড়িমার কাছে যাচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই তিনি কোনো একটা উপায় বের করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আর দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই তাড়াতাড়ি করে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি গাভীটার পাশেই থেকো। আচ্ছা। বুড়ি, ও বুড়ি, তুমি বাড়িতে আছো নাকি? কে কে ডাকছে আমায়? আমি গো, আমি সুকান্ত। তোকে তো আমি চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারবে না, আমি কখনো এর আগে আসিনি। আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। সবার মুখে শুনেছি তুমি নাকি মানুষের উপকার করো, তোমার কাছে নাকি কবিরাজি শক্তি আছে। হ্যাঁ, আমি ওই টুকটাক মানুষকে সাহায্য করে থাকি। তা তোর কি হয়েছে? তোর কি সাহায্য চাই? তোকে তো বড়ই চিন্তিত মনে হচ্ছে। আমার কিচ্ছু হয়নি গো, হয়েছে আমার গাভীটার। আমার গাভীটাকে কারা যেন কি খাইয়েছে, সকাল থেকে গাভীটা উঠতে পারছে না।
আমি সমাধান করে দেব, কিন্তু তোর ক্ষতিটা করলো কে? আমি কিছু জানি না গো, কে আমার এত বড় সর্বনাশ করলো। তোর সাথে কি কারো কোনো ঝামেলা হয়েছিল নাকি? না, ওভাবে কারোর সাথে আমার ঝামেলা হয়নি। তবে হরিপ্রসাদ বাবু আমাকে একটি খারাপ প্রস্তাব দিয়েছিল, যা আমি প্রত্যাখ্যান করেছি, এবং আশেপাশের কিছু লোক আমাকে হিংসে করে, আমার ভালো দেখতে পারে না। তাহলে আর কি, দুইয়ে দুইয়ে চার মিলে গেল। এখনো কি বুঝতে পারছিস না কে তোর ক্ষতি করলো? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে আমি বুঝতে পারলাম। তবে আমার কাছে যে কোনো প্রমাণ নেই, চাইলেও কিছু করতে পারবো না। ওই গুঁড়োটা খাবারে মিশিয়ে যাদের সন্দেহ করছিস তাদের খাইয়ে দিবি। আর এই নে, এই বড়িটা তোর গাভীকে খাইয়ে দিবি ঘাসের সাথে, তাহলে দেখবি তোর গাভী ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শোনো গিন্নি, একটা খবর আছে। কি খবর আবার? কালকে বুড়িমা আমাকে বলল কে আমাদের গাভীর ক্ষতি করেছে। আমাদের আশেপাশে যারা আমাদের হিংসে করে এবং আমাদের ব্যবসা যাদের সহ্য হয় না, তারাই করেছে। তা তুমি কি বুঝতে পেরেছো কারা এমন করলো? হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পেরেছি। তুমি বুঝতে পারোনি গিন্নি? আমিও কিছুটা আঁচ করতে পেরেছি। হ্যাঁ, ওই রতন এবং হরিপ্রসাদ বাবুই আমাদের হিংসে করে। নিশ্চিত এই কাজ করেছে ওরাই। তা তো বুঝলাম, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তা এখন আমরা কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি আছে গিন্নি। কি বুদ্ধি বলো? ওদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করব। ওদের জন্য একটা সাদা ভাত এবং ঘিয়ের আয়োজন করব। তাতে আবার কি হবে? এটা আবার কেমন বুদ্ধি তোমার? যারা তোমার ক্ষতি করলো তাদের নেমন্তন্ন করে খাওয়াবো? গিন্নি, এখানেই তো খেলা। এমন ফন্দি আঁটবো যে জীবনের মনে শিক্ষা হয়ে যাবে। তোমার একটা কাজ করতে হবে গিন্নি। কি কাজ আবার? তোমার হাতের ঘি এবং সাদা ভাত রান্না করবে। তোমার হাতের ঘি এবং সাদা ভাতের কথা শুনলে দৌড়ে চলে আসবে নেমন্তন্ন খেতে ওরা। আচ্ছা ঠিক আছে, তা না হয় করব। কিন্তু তোমার আসল পরিকল্পনাটা কি বলো তো? তা কালকেই দেখতে পাবে। শুধু দেখো আমি কি করি। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কি করো। এখন ঘুমাই, চলো। কালকে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আচ্ছা। কি হে সুকান্ত, আমি কি দেখছি তুমি নিজেই যে আমার বাড়িতে আসলে, তা কি মনে করে? কেন বাবু, আমি কি আপনার বাড়িতে আসতে পারি না? তা আসতে পারো, তা কিসের জন্য এসছো? নিশ্চয়ই নতুন কোনো মতলব। এসেছিলাম আপনাদের নেমন্তন্ন করতে। এখন দেখছি আপনারা আমাকে অপমান করছেন। তাহলে আর কি করবার, চলে যাই নিমন্ত্রণ না করেই। থাম 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 থাম। লাড্ডু, ও কি জন্য এসেছে ভালো করে বলতে দে একটু শুনি। বাবু, আপনার এবং লালটুর আমাদের বাড়িতে নেমন্তন্ন। তো হঠাৎ কি মনে করে নিমন্ত্রণ করতে এলে? লালটু, তুই চুপ থাক। তা সুকান্ত, কি এমন আয়োজন যে নেমন্তন্ন করতে এলে? আমার গিন্নি চাচ্ছে আপনাদের সাদা ভাত এবং ঘি খাওয়াতে। কি বলছো কি তুমি? তোমার গিন্নির হাতের সাদা ভাত এবং ঘি, জিভে জল চলে আসছে। আমি অবশ্যই যাব। যত কাজ থাকুক না কেন, আমি যাবই। কাকে কাকে নেমন্তন্ন করলে? এই তো আপনাকে আর লালটুকে। আরে, রতনদের নেমন্তন্ন করবে না? ওরা তো তোমার প্রতিবেশী। হ্যাঁ বাবু, ওদের তো নিমন্ত্রণ করতেই হয়, কিন্তু আমার হাতে যে একটু সময় নেই। ওদিকে আপনাদের সবার জন্য আয়োজনের ব্যবস্থা করতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার হয়ে না হয় লালটুই গিয়ে খবরটা দিয়ে দেবে। কিরে লালটু, পারবি না? পারবো। তাহলে তো ভালোই হয়, আমার আর কষ্ট করতে হলো না। আমি যাই বাবু, তাহলে ওই কথাই রইল। সময় মতো চলে আসেন, হ্যাঁ, সাথে রতনদেরও নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার গিন্নির হাতের সাদা ভাত এবং ঘি দেখে আমার জিভে জল চলে এসেছে। আমারও একই অবস্থা। তার বলতে বৌদির হাতে জাদু আছে, এই জন্যই তো গ্রামে তার ঘি বিখ্যাত। হ্যাঁ, তুমি কি বলছো? তা
তার মানে আমি ভালো রান্না করি না? আরে না না, আমি কখন তা বললাম, তুমি আরো ভালো রান্না করো এই বাবা। দাও দাও, আমার প্লেটে ঘি এবং সাদা ভাত তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কি সুস্বাদু লাগছে, বলে প্রকাশ করা যাবে না। আরে তোর গলায় আটকে যাবে, আস্তে আস্তে খা। আস্তে কি করে খায় বাবা এত সুস্বাদু খাবার? তোমরা খাবে না সুকান্ত? আপনারা খান, আপনারা মেহমান, আমরা পরে খেয়ে নেব। আচ্ছা। একি একি আমার এমন লাগছে কেন? বাবু কেমন লাগছে আমার, যেন কেমন লাগছে একটা। কেমন কেমন যেন গলাটা চুলকুচ্ছে। এ বাবা, সুকান্ত, কি মিশিয়েছিস? আমার গলা যে পুরো চুলকাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে, বাপরে মরে যাচ্ছি, বাপরে। আমি কিছুই করিনি বাবু, কিছুই মেশাইনি। শুধু বুড়িমা একটা মশলা দিয়েছিল, বলেছিল আমাদের গাভীটার যে ক্ষতি করবে তার নাকি গলা চুলকাতে চুলকাতে গলায় রক্ত উঠে মারা যাবে। তুমি কি বলছো? হায় হায় হায়, কে আছো, আমাকে বাঁচাও। তাহলে কি আমরা সবাই মারা যাব? কেন? তোমরা মারা যাবে কেন? আমরাই তো তোমার গাভীর ক্ষতি করেছি। তাহলে আর কি, আর কোনোভাবেই রেহাই পাবে না। না 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 না, এমন বলো না, আমাদের বাঁচাও, আমরা আর এমন করব না। আর কোনো উপায় নেই বাবু, এবার বুঝলেন তো, অন্যের জন্য কুয়ো খুললে সেই কুয়োতে নিজেদেরও পড়তে হয়। আমাদের বাঁচাও।